আমরা আসলে আদর্শ মা বোনদের যোগ্যতা কি হওয়া দরকার এটা নিয়ে আলোচনা করতেছি। কারণ মা বোনরা যদি আদর্শ হয় তাহলে তাদের সন্তানও আদর্শবান হওয়া স্বাভাবিক। এর বিপরীতটা মুশকিল। বিশেষ করে নূহ আলাইহিস সালামের ছেলেকে আমরা দেখি, ছেলে কাফের ছিল, কারণ নূহ আলাইহিস সালামের বিবি কাফের ছিল। কুরআনে আছে স্পষ্ট, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। অপরদিকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের ঘটনা পবিত্র কোরআনে বিস্তারিত আলোচনা করছে। মূসা আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ আছে, কোরআন থেকে এটা বোঝা যায় না? তো মায়েদের যে প্রভাব, এই প্রভাবটা সন্তানদের উপরে মজবুতির সাথে পড়ে। এজন্য মাকে আদর্শবান হতে হবে। এই ব্যাপারে শরীয়ত কোনো ছাড় দেয় না। একবারে 100% দিনদার দেখে বিয়ে করতে বলছে। কি 100% দিনদার দেখে শরীয়ত বিয়ে করতে বলছে। এজন্য আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হলো, আমরা যে আলোচনাগুলি করতেছি ভেঙে ভেঙে আস্তে আস্তে, যে আমরা চাইতেছি নারী শিক্ষার ভিত করে দিতে, নারীদের ইমানি দিকগুলো কি সামনে আইনা দিতে, যাতে প্রত্যেক বাবা তার মেয়ের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, প্রত্যেক স্বামী তার স্ত্রীদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ভাই তার বোনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ছেলে তার মায়ের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে। আমরা ফাহিশা শব্দের আলোচনা করতেছিলাম। কি শব্দ? ফাহিশা শব্দের তৃতীয় অর্থ যেটা পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে সেটা হলো স্বামীর অবাধ্যতা। এটা 4th পারা শেষ পৃষ্ঠায় আয়াত আছে। ওখানে তাফসীর দেখলে দেখা যায় ফাহিশা শব্দের একটা অর্থ হলো স্বামীর অবাধ্যতা। স্ত্রী স্বামীর অবাধ্যতা করাটা এটা কোরআনে কি হিসাবে ব্যক্ত করা হয়েছে? ফাহিশা আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, না সেজা। কি না সেজা? অবাধ্য নারী, অবাধ্য স্ত্রী। এখানে আসলে আমরা প্রথমে যে বিষয়টা আনতে চেষ্টা করব সেটা হলো, আসলে শরীয়তে স্বামীর বিষয়টা কতটা গুরুত্ব দিছে এটা আমাদের অনেক বেশি জানা দরকার। স্বামীর বিষয়টা শরীয়তে কতটা উঁচুতে রাখছে এটা হলো আমাদের জানা দরকার। বর্তমানে আসলে মিম্বারগুলো, ওয়াজের মাহফিলগুলো স্বামীর অধিকার নিয়ে কোনো আলোচনাই নেই। এটা কোনো আলোচনাই নাই। সব অধিকার এখন আছে হলো নারীদের। স্বামীর কোনো অধিকার আছে বেচারা হয়ে যাবে না। জানে ঘরের একজন চাকর হয়, ঘরের দরকার শুধুমাত্র টাকা পয়সা হলে দরকার, বাকি সব ফয়সালা ঘরেই হবে, ঘরের নারীরাই করবে। তো আমাদের প্রথম যে বিষয়টা আলোচনা থাকবে, আমরা কিছু হাদিস আছে আলোচনা থাকবে আসলে স্বামীদের বিষয়টা শরীয়তে কতটা গুরুত্বের সাথে দেখছে এবং আমাদের সামনে পেশ করছে, এটা হলো বোঝার বিষয়। আমরা স্বামীদের বিষয়টা অতটা গুরুত্ব দিয়ে ভাবি না। কেন স্বামীদের বিষয়টা এত গুরুত্ব দেওয়া হলো? শরীয়তে এত গুরুত্ব কেন দিল? যাদের মোটামুটি ইতিহাস জানা আছে এরা দেখলে দেখবো পৃথিবীর বাতিল যত মতবাদ আছে, ধর্ম আছে, সব জায়গায় স্বামীর গুরুত্বটা চূড়ান্ত পর্যায়ে দেওয়া হয়েছে। সেটা মুশরিকদের হিন্দুবাণী ধর্ম হোক অথবা মানে আগের সভ্যতার ভিতরেও স্বামীদেরকে কত উচ্চ স্তরে রাখা হয়েছে, দেখলে দেখা যাবে ইসলাম আইনা ব্যালেন্স করছে। কিন্তু অন্যরা স্বামীদের বিষয়টা কত মানে সর্বোচ্চ জালেম হলেও স্বামীর বিষয়টা কত ভয়ঙ্কর লেভেলে ওরা আনছে। হিন্দুদের ভিতরে লম্বা সময় ধরে স্বামী মারা গেলে স্ত্রীরা জ্বালাই দেওয়া হতো না, জ্বালাই দেওয়া হতো না। তো এটা আমি জ্বালাই দেওয়া ভালো না খারাপ এটা নিয়ে আমি আলোচনা করতেছি, কারণ অন্য ধর্মের ভালো কোনো দিক আছে, ওটা আর আলোচনার বস্তু না। কিন্তু আমি বুঝাইতেছিলাম যে অন্যান্য যত বাতিল মতবাদ আছে সেখানেও স্বামীকে অনেক গুরুত্বের সাথে আনা হয়েছে, দেবতার পর্যায়ে আনা হয়েছে। কোন পর্যায়ে? দেবতা। তো স্বামীর এই যে গুরুত্ব কোরআন সুন্নাহ আমাদেরকে দিছে, দেওয়ার মূল কারণ হলো মানব সভ্যতা আসলে টিকে থাকে পারিবারিক জীবনের উপর। কি বললাম? মানব সভ্যতা। আমি মুসলমানদের কথা বলতেছি না, মানব সভ্যতা। মানুষ মানুষ হিসাবে বাকি থাকে কিসের মাধ্যমে? পারিবারিক জীবনের মাধ্যমে। আর মানব সভ্যতা আর প্রাণী জগৎ একাকার হয়ে যায় যদি বৈবাহিক এবং পারিবারিক বন্ধন না থাকে। এটার ভিতরে আর কুকুর জগতের ভিতরে ব্যবধান থাকার কথা না। তাহলে মোটামুটি মানুষ পরিচয় দেওয়ার জন্য পারিবারিক বন্ধন এবং স্বামী স্ত্রীদের যে বন্ধন, এই বন্ধনটা নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য প্রত্যেক ধর্মের লোক এই কাজটা করছে, যেটা মানুষের এই অধিকারটা এবং এই বন্ধনটা সবার আগে স্বীকৃতি দিচ্ছে, সবার আগে স্বীকৃতি দিচ্ছে।
যখন মানুষের মাঝে পারিবারিক বন্ধন থাকবে না, তখন মানুষ আর প্রাণী জগতের মাঝে পার্থক্য থাকবে। হ্যাঁ, শুরুতে মানুষ থাকবে, কিসে মানুষ থাকবো? শুরুতে মানুষ থাকবে। এটার ভিতরে বেসিক্যালি কুকুরের চেয়েও ভয়ঙ্কর স্বভাব পাওয়া যায় এবং বর্তমানে পাওয়া যায়। তাহলে পারিবারিক বন্ধনের মূল কথা হলো, পারিবারিক বন্ধনটা টিকে থাকে যতক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীকে মাইনা নেয়, স্বামীর বাধ্যকতা থাকে, তখন পারিবারিক বন্ধনটা টিকে। যদি স্ত্রী স্বামীকে মাইনা নিতে না পারে কোনো না কোনো ভাবে, এই বন্ধন কখনোই টিকে। আগে কিছুদিন আগেও স্বামীরা যে পরিমাণ জালেম ছিল, তখনও মানুষের পরিবারগুলো টিকছে। কারণ তখনকার আমাদের মা বোনদের ভিতরে এবং তাদের অভিভাবক যারা, তাদের ভিতরে এই মনোভাবটা ছিল যে অবশ্যই স্বামীকে মেনে যেতে, স্বামী যাই করে করুক, তোমার স্বামীকে মেনে যেতে। আর আমাদের তখনকার মায়েরাও এই সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমার যা হয় হোক, আমি যত কষ্ট করি করুক, কিন্তু আমি এই সংসার ছাড়বো না, এই সংসার নিয়ে আমি জীবন কাটাবো। তো তারা জীবন কাটাইছে। তখন দেখা গেছে হাজার জুলুম অত্যাচার সত্ত্বেও ওই সংসারটা টিকে গেছে। ওখান থেকে অন্তত পক্ষে আদবওয়ালা সন্তানাদি তৈরি হয়েছে। কি বলা? আদবওয়ালা, শিষ্টাচার সম্পূর্ণ লোক তৈরি। কিন্তু এখন আমরা জুলুমের বিপক্ষে, সোচ্চার। কিসের বিপক্ষে? সোচ্চার জুলুমের বিপক্ষে। বাস্তবে প্রত্যেক বাবা এই জায়গায় ব্যর্থ। বাবা তার মেয়ের ভিতরে স্বামীরকে মানার যে বিষয়টা, যে কনসেপ্টটা শরীয়তে আছে, এটা দিতে পারেনি। এই জায়গায় ব্যর্থতার চূড়ান্ত সীমানা আছে। এই জন্য আমাদের প্রত্যেকটা পরিবার একবারে ভেঙে যায় এই অবস্থার ভিতরে আছে। এবং যারা বিয়েও করতেছে, ওই মন মানসিকতাই নাই যে পারিবারিক জীবনীটা কতটা গুরুত্বপূর্ণ। আমি বললাম মানুষ হিসাবে টিকা থাকাটা কার উপর নির্ভর করে? পারিবারিক বন্ধন হিসাবে। আর ইসলাম তো 1 নম্বর শর্তই আনে পারিবারিক বন্ধন। 1 নম্বর শর্তই আনে পারিবারিক বন্ধন। এছাড়া ইসলামের দুনিয়াতে সন্তান আসার অনুমতি আছে? আছে। পারিবারিক বন্ধনের বাইরে পৃথিবীতে কেউ আসতে পারে ইসলামে? আসার বৈধতা আছে? আসতে পারে? আছে কোনো সুযোগ? তাহলে দুনিয়াতে আসতে হলে পারিবারিক বন্ধন মাইনে আসতে হবে, ইসলামের কথা। এ কথা দিল থেকে বুঝতে হবে। আর এখন সময় আসছে আমাদের যে আমাদের মা বোনদেরকে যে কথা বুঝাইতে হবে তাকে, যদি সে নিজেকে মুসলিমা দাবি করে, তাহলে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলকে মানার পরের তাকে যাকে মানতে হবে, যে অবস্থানটা গ্রহণ করতে হবে, সেটা হলো তার স্বামী। তার স্বামী। আমি দেখতেছি শুধু একজন স্বামীরে মানা, আসলে এটা শুধু একজন স্বামীরে মানা না, এটা হলো মানব সভ্যতাকে বাকি রাখা। এটা হলো ইসলাম আর মুসলমানদের যে আমানত সন্তানরা আসবে, তারা যেন পবিত্র ভাবে দুনিয়াতে আসতে পারে, এটাকে বাকি রাখা। আমার মনে হয় আমি স্বামীর জুলুম সহ্য করতেছি, যদিও স্বামী জুলুম করতেছে, কিন্তু আমার একজনের কষ্টের দ্বারা মানব সভ্যতা যদি বেঁচে যায়, সন্তানাদি যদি পবিত্র অবস্থায় দুনিয়াতে আসে, এটা আমার কোনো ক্ষতি আছে? তাহলে আমার একজনের কষ্ট, এটা আসলে একজনের কষ্ট না, এটা পুরো মানব সভ্যতাকে বাকি রাখে। এটা পবিত্র সন্তান দুনিয়াতে আসার যাত্রাকে পুরোপুরি অব্যাহত রাখে। এটা আমার দিলের ভিতরে যদি না বসাইতে পারি, তাহলে আমার জন্য বড় সমস্যা। আমি হাদিসগুলো শোনাবো ইনশাআল্লাহ। এর আগে কোরআনের আয়াত যেভাবে বিবির বিষয়টা চিত্রায়ন করছে, আল্লাহ তাআলা সূরা নিসা শুরু করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমাদেরকে আল্লাহ এক সত্তা থেকে তৈরি করছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা। এই যে আল্লাহ তাআলা মাঝখানে আরেকটা কথা বললেন, আর প্রথমে ওই সত্তা থেকে তার স্ত্রীকে বানাইছে। এইভাবে না কই আল্লাহ আমাকে বলতে পারতেন আদম হাওয়া থেকে তোমাদেরকে বানাইছে। আল্লাহ এটা বলেন না, আল্লাহ বলছেন প্রথমে আদমকে বানাইছেন, এরপরে আদম থেকে হাওয়াকে বানাইছেন। ডাইরেক্ট আদমের অংশ থেকে কাকে বানাইছেন? হাওয়াকে বানাইছেন। এরপর আবাস মিনহুমা, আর উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা বংশ বিস্তার করাইছেন। বহু অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলা দুনিয়াতে ছড়ায় ছিটা দিয়েছে। এটা কিন্তু আমাদের পরিচয়ের সূত্র আর বিবির পরিচয় সূত্র এক আনছেন। আমাদেরকে এক সত্তা থেকে বানাইছে, আর ওই সত্তা থেকে কারে বানাইছেন? আদম থেকে হাওয়ারে বানাইছে। তাহলে আদম হাওয়ার সম্পর্কটা কেমন? আদমের একটা অংশ হাওয়া না? আদমের অংশ কি? এটা আলাদা না। তাহলে আদমের একটা অংশ হলো আদম, আরেকটা অংশ হলো হাওয়া। দুটা অংশ নিয়ে এরপরে আল্লাহ তাআলা মানব সভ্যতা পৃথিবীতে বিস্তার করছে। এই কথাটা বোঝানোর জন্য আমি একটা দুটা অংশ, দুটোটাই অংশ কার থেকে? আদম থেকে। আদমকে বানাইছে, আদম থেকে হাওয়ারে বানাইছেন, এরপর আমাদেরকে বানাইছেন। তাহলে দুইটা অংশ মিলে আদম। বুঝলেন? এটা শুধু আদমের ব্যাপারে না, আল্লাহ কোরআনে অন্যান্যদের ব্যাপারে বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর বড় নিদর্শন সময়ের একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে তৈরি করছে। তাহলে
বিবিদেরকে আমাদের থেকে তৈরি করছেন, এখানে আমাদের অস্তিত্ব বিবিদের সাথে জড়িত কি জড়িত না? আর বিবিদের অস্তিত্ব স্বামীর সাথে জড়িত কিনা? বিবির অস্তিত্ব কার সাথে জড়িত? এখন যদি নারী স্বামীর অস্তিত্ব না মানে, স্বামীকে না মানে, তাহলে তার মূলত এই আঘাতটা হয় তার অস্তিত্বের গায়ে। একটু মানে দিল খুলে কথাটা বুঝতে হবে। সবাই সব কথা বুঝবে এমন না, কিন্তু বুঝতে হবে। তাহলে স্ত্রীর অস্তিত্বের মাঝে লুকে আছে কে? স্বামী। স্বামীর উপর স্ত্রীর অস্তিত্ব মওকুফ। এই যে আল্লাহ যে কথাটা বুঝাইছে যে স্ত্রীর অস্তিত্ব এটা মওকুফ কার উপরে? স্বামীর উপরে। কোরআন থেকে বুঝা যায় কি জানা? এবং আল্লাহ যেই শব্দ নিজের জন্য আনছেন, নিজেকে মানার জন্য, কোরআনের একটা ব্যাপক শব্দ হলো কানিতিন। কি শব্দ আছে না কোরআনে? যেভাবে আছে যারা আল্লাহর অনুগত। ঠিক আল্লাহ তাআলা যারা নেক বিবি তাদের যেই বৈশিষ্ট্য আনছেন সেটা হলো কানিতাত। এই কানিতাতের একটা মজবুত অর্থ হলো সে স্বামীর অনুগত। কিসের অনুগত? তাহলে বিষয়টা বুঝেন যে আল্লাহ তাআলা স্বামীর স্তরটাকে কোন লেভেলে আনছেন। প্র্যাকটিক্যালি বুঝাইছেন যে স্ত্রীর অস্তিত্বটা এটা স্বামীর উপর মওকুফ। এটা এখন না, এটা শুরু থেকেই এমন ছিল বিষয়। তাহলে মানব সভ্যতা আসলে মানুষ হিসাবে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস যে সম্বোধন করছেন, এই সম্বোধনের ভিতরে কথা লুকায় আছে। যদি স্ত্রী স্বামীকে মাইনা নেয় এবং স্বামী এবং দাম্পত্য সংসারকে সে মাইনা নেয়, তার মানে সে তার অস্তিত্বকে মানছে এবং তারাই মানুষ হওয়ার যোগ্য, অন্যরা মানুষ হওয়ার যোগ্য। এতটুকু কথা কি বুঝে আসছে কিনা? কে বোঝেন না? একটু হাত তোলেন তো। এত কথা বুঝাইছে ওটা কিছুই না। আমাদের এই জন্য আমরা অনেক দিল থেকে গুরুত্ব দিয়ে বসি, যাতে দিনটা শিখতে হলে তালিম জরুরি। কি জরুরি? ওয়াজ দ্বারা দিন শিখা যায়। ওয়াজ দ্বারা কি শিখা যায় না? ওয়াজ দ্বারা দিনের প্রতি আগ্রহ হতে পারে, দিন শিখা যায়। দিন শিখতে হলে কি লাগে? তালিম জরুরি। এটা দর্শের মতো আমি বুঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহ তৌফিক দান করুন। এটা মানব সভ্যতা এটা লুকে আছে কার সাথে? দাম্পত্য জীবনের সাথে, পারিবারিক জীবনের উপর। আর পারিবারিক জীবনে বিবি এটা আসলে কার অংশ? স্বামীর অংশ। এটা তার দিলের ভিতরে বসায় দিতে হবে। এই অংশকে অস্বীকার করা যায়। আর একটা অংশ আরেকটা অংশের বিরোধিতা করতে পারে? চোখ যদি কানা আমার কান লাগবো না, বলবো নি? না, কান যদি না লাগে তাহলে চোখ আক্রান্ত। কেন আক্রান্ত হবে? পিছন থেকে যদি আক্রমণ হয়, যখন পিছন থেকে এই আক্রমণের আওয়াজ তো চোখে আসে না, কোথায় আসে? কানে আসে। তাহলে একটা অংশ আরেকটা অংশের প্রতিপক্ষ হতে পারে না, একটা অংশ আরেকটা অংশকে পূর্ণতা দানকারী হতে পারে। আর যদি একটা অংশ আরেকটা অংশকে অস্বীকার করে, তাহলে আসলে দোনোটা অংশের জন্য সমস্যা। দোনোটা অংশই আসলে তাদের যে স্বরূপ, এই স্বরূপে আত্মপ্রকাশ করতে পারে। ঠিক এই জায়গাটা আমরা না বুঝলেও কোরআনের এই জায়গায় এনজিওরা আঘাত দিচ্ছে। একবার এই জায়গায় আঘাত দিচ্ছে। আমরা একবারে আমাদের যখন ইনশাআল্লাহ পর্বগুলি শেষ হইব, আমরা একসাথে বলে দিলে বুঝবেন ইহুদি নাসারাদের সভ্যতা আসলে কি করছে আমাদের। এটা পরে আমরা মিলাই দেব। এখন আমরা কোরআনটাই বুঝি, হাদিসটাই বুঝি, এরপরে পরে ওটা আমি বুঝা নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছোট্ট কথা ছিল একটা, স্বামীর কথা মানবো না। কার কথা মানবো না? স্বামীর কথা। আপনারা হাসতেন, এটা কি কথা বলছেন? এটা জানেন আপনি? এটা হলো মূলত পৃথিবীর নারী অধিকারের প্রথম স্লোগান, নারী স্বাধীনতার প্রথম স্লোগান নিয়েছে। আপনি নারীর কথা কেন মানবেন? ইয়ার স্বামীর কথা কেন মানবেন? স্বামীর কথা আমি মানতে বাধ্য নই, যেইভাবে স্বামীও আমার কথা মানতে বাধ্য নই। দলিল কি সত্য? কারণ কোন মুসলমান এই কথা বলতে পারে যে স্বামী স্ত্রীর কথা মানতে বাধ্য? এটা বলতে পারে? ওরা আরেকটু যোগ করছে। কি যোগ করছে? যেইভাবে স্বামী স্ত্রীর কথা মানতে বাধ্য না, এইভাবে স্ত্রীও স্বামীর কথা মানতে বাধ্য না। এই যে এতটুক শব্দ আমাদেরকে সত্যিকার অর্থে মানুষের পরিচয় থেকে সরাই দিচ্ছে। মানুষের পরিচয় থেকে সরাই দিচ্ছে। আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। আমরা যে পূর্ণ মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতাম, ওই আত্মপ্রকাশটা বন্ধ করে দেওয়া, দরজাকে বন্ধ করে দেওয়া। এই দরজাকে খুলতে হবে। এই দরজাকে খুলতে হলে নারীকে বুঝাইতে হবে এই কথা যে একজন নারী তার নারীত্বের যে আসল, এটা হলো তার স্বামীকে মেনে নেওয়া। একটু ভালো করে বোঝেন, একজন বাবা তার মেয়ের জন্য কখনোই আসল না, কখনোই আসল না। আসল না মানে কি? বাবার কাছে আল্লাহ মেয়েকে আমানত দিচ্ছে, মেয়েকে আমানত দিচ্ছে। এই মেয়েকে বাবা পালবে, দিন শিখাবে। একটা পর্যায়ে আমানত স্বামীর হাতে হস্তান্তর করবে। এই সার্থক বাবা, সে জান্নাতি বাবা, যে মেয়েকে দিন শিখাইছে, দিনদার পাত্রের কাছে বিয়ে দিছে। আল্লাহ করে তোমার দায়িত্ব পালন হয়ে গেছে, তোমার আমি জান্নাত দিয়ে দেবো, যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার জান্নাতের জিম্মাদারি দিলাম। এই বাবা তার আমানত। তার মানে আমানত মানে কি? এতদিন ধরে বাবা যে মেয়েটাকে পালছে, এই মেয়েটাকে পালছে হলো ওই দিনদার পাত্রের পক্ষ হইয়া আমানত পালছে। এটার মালিকানা যার কাছে ছিল তার কাছে পৌঁছে দিচ্ছে। এখনো কথা বোঝেন নাই? তাই বললাম একজন মেয়ের কাছে তার স্বামীর হক বাবার চেয়ে অনেক বেশি। এখন আপনার এটা মধ্যে তৈরি না তো, শরীয়তে থেকে এত উচ্চাঙ্গে কেন আছে? স্বামীকে মানার ভিতরে আমরা বেঁচে আছি। স্বামীরা যদি বিবিরা মানতো এবং মানাকে যদি মনে করতো যে আমার সার্থকতা এই জায়গায়, তাহলে আমরা এত নষ্ট হইব। আমরা এত নষ্ট হইব। হতে পারে একজন নারীর গায়ে অত্যাচার চলছে, কিন্তু একটা নারী স্বামীকে না মানার কারণে এটা পুরা জাতি এবং পুরা সমাজ সভ্যতা ধ্বংসের কারণ হচ্ছে। পুরা সমাজ শেষ করে দিচ্ছে।
পুরা জাতি শেষ করে দিছে, মানুষের পরিচয় দেওয়ার রাস্তাকে নষ্ট করে দিছে, নষ্ট করে দিছে। তো বাবার কথা আমি বলতেছিলাম, বাবার অত হক নাই। বাবার হক হলো এটার মালিকানা ছিল স্বামীর, স্বামীরা উপযুক্ত বানায় সে দিয়ে দিছে, নিয়ে নাও। যদি বাবা অসুস্থ হয়, ধরেন মাসলা, ফিকের মাসলা বলতেছে, কে অসুস্থ? বাবা অসুস্থ, স্বামী চায় না বাবার কাছে মেয়ে যান। এখন স্বামীর অনুমতি ছাড়া এই মেয়ে বাবার বাড়িতে যাইতে পারবো কিনা, এই মাসলা আপনি করবেন কি? আমার মাসলা যাইতে পারবো, এটা করা লাগে। বাবা অসুস্থ, যাইতে না দেয়, ওই স্বামী কি মানুষ? তো মহা মানুষ। কিন্তু ভালো করে জানেন শরীয়তের মাসলা, ওলামা কেরাম আছে, মাসলা হলো যদি স্বামী না চায়, স্বামীর অনুমতি না মিলে, তাহলে স্ত্রী বাবার কাছে যেতে পারবে না। বাবা আপনি মানে আসলে মাথা নষ্ট করছেন, তো এই জন্য শরীয়তের কথা শুনলে কেমন জানি কষ্ট কষ্ট লাগে। এমন কথা শরীয়তে করছেন যে আপনার এই শরীয়ত মানা দরকার নেই ভাই, আপনার যার শরীয়ত মানতে মন চায় মানে, কিন্তু শরীয়তের বিধান এটাই। এবং এই বিধানটা আগেও চর্চা ছিল, কিছুদিন আগেও। আর এখন আমার হিসাবে এই বিধান অক্ষরে অক্ষরে মানা জরুরি। বিবির ব্যাপারে শ্বশুর বাড়িতে যাইতে না দেওয়া, যদি এটা জানা থাকে যে এরা কান পড়া দেয়। আমাদের সংসারগুলো এই জায়গায় ভাঙে, বাপ মা সংসার ভাঙে। এখন তো বাপ নাই, বাপ নাই বলে মাই তো সব সংসারে, বাবা আছে। এই বাবা এই বুড়া বয়সে মা যা এই করে, এর বাইরে আলেম ওলামা এবং গাড়িওয়ালা পাগড়িওয়ালা হাজি সাহেব গাজী সাহেব নেতা সবাই কারে মানে এইভাবেই চলে আইতেছে, লাত পিছেছে, আয় আয় এইভাবেই চলে আইতেছে। রুসুম এইভাবে চলে আসছে। ওই গল্পের কথা বললাম, ওই যে একবার পড়ে যেতে রয়েছে, ওই যে প্রশিক্ষণের সময় সেটা বুঝলেন না, শূন্য আর কি চলতেন। সামনের ওর উপরে লাত্তি লেগে গেছে, ওর গাদিবারে লাত্তি পড়ছে, ওরা কি উত্তর দিব? তো তখন সামনের ওরে তাকাইছে, তাই ইশারা দিছে, এবার পিছনে তেমন লাত্তি দিতে গেছে, তাই ইশারা দিয়ে দিছে, সামনের গাদিবারে আরেকটা দিছে, এভাবে পিছনে তাকাইছে, বেটা লাত পিছে যায়। আসলে কি এটা প্রশিক্ষণের অংশ না? একজন পড়তে গিয়ে ধাক্কা খাইয়া আর গাদিবারে লাগছে, আমার বাঁচার লেগে গেছে, এটা হলো লাত পিছেছে। এখন আমরা সবাই দেখতে অভ্যস্ত যে ঘরের কর্তা আসল কর্তা হলো নারী। এজন্য বাস এখন বিয়ে করার পরে এটা যে মানে নিয়ম, এটা হলো লাত পিছেছে। ঘটনা ওই পরিক্রমা ওখান থেকেই আসছে, দুর্ঘটনা আজকে না, এটা পিছন থেকে শুরু হয়েছে। যাই হোক, কেন এত গুরুত্ব দিছে? গুরুত্ব দিছে পারিবারিক বন্ধনকে টিকানোর জন্য। পারিবারিক বন্ধন বাবারে তুমি যদি নাও দেখো, তারপরেও যদি পারিবারিক বন্ধন টিকে, তাহলে মানব সভ্যতা টিকে, বৈধ মানুষ আসার রাস্তা দুনিয়াতে থাকে। এটা অনেক দামি বিষয়। এজন্য আমরা শরীয়তের আংশিক নিয়ে চিন্তা করি, আর মাথার ভিতরে কতটি গোবর আছে, গু আছে, নাস্তিকরা যা দিয়ে তুই ওটাই আছে। বাস্তবে কোরআন সুন্নাহর কথা মানে গভীরতা আমরা তলায় দেখি না, এটার ভিতরে কি আছে। আল্লাহ আমাদের মানে মেধাকে কোরআনের আলোয় আলোকিত করুন, উদ্ভাসিত করুন। আমরা শুধু সামনেরটা দেখি, কিন্তু এর সাথে একটা যোগসূত্র আছে পৃথিবীতে। মানুষ শুধু একক সত্তা না, পুরো পৃথিবী মিলে একটা সত্তা। মুসলমানরা একক সত্তা না, পুরো জাতি মিলে একটা সত্তা। কথা বোঝেন নাই মনে? যে কোরআন যে চিত্রায়নটা করছে, এই চিত্রায়নটা আমাদের বোঝা দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। তো আমরা হাদিসগুলো আনতে হবে, কারণ আমাদের সমাজ থেকে হারায় গেছে। আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মায়েদেরকে কথা বুঝাইতে হবে হাদিস কি বলে। কথা বলেন, আমরা হাদিস শুরু করি। আন্না রাজুলান আতা বিইবনাতিন লাহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত মুসান্নাফ ইবনে আবি শাইবা বর্ণনা সহিহ। এক ব্যক্তি তার মেয়ে নিয়ে আসছে, আচ্ছা বলতেছে, হুজুর আমার এই মেয়ে বিয়ের আগ্রহ নেই, বিয়ে বসতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতি আই আবা, তোমার বাবার কথা মানো। তো যেহেতু ওই মেয়ে মুসলমান, তারা দিনের যে কোনো কাজ করার আগে জানতে চাইতো, মানে আমি যে আমাকে বিবাহ দিতে চাই বাবা, তো বিবাহ দিতে চাই তার স্বামীর কি কি হক এটা তো আগে জানাইতে হবে। স্বামীর অবস্থানটা কি, কনসেপ্ট আগে আগে জানাইলেছেন আমি বুঝবো। এজন্য মেয়ে বলছে, না আমি বাবারে ততক্ষণ মানবো না যতক্ষণ আপনি আমাকে বলবেন স্ত্রীর উপর, মানে স্বামীকে মানার কি কি, মানে স্ত্রীর কি কি জিম্মা আছে এটা আগে বলতেন। রাসূলুল্লাহ কনসেপ্টটা বুঝাইছে। কি বুঝাইছে? বলছে লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু কানা বিহি কুরহা ফালা হাসাতহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বামীর গায়ে ফোঁড়া থাকে, ফোঁড়া বুঝে, ফোঁড়া থেকে ই পড়ে না, পিক পড়ে না। দেখেন বিষয়টা বুঝে কতটা উচ্চাঙ্গে আনছে, আমরা কথা বুঝতে। ওই পিক যদি নারী চাইতেও খায়, এটা কিন্তু চাতার কথা বলা হয়নি, গুরুত্ব বোঝানো হয়েছে। নারী যদি ওই পিক না মুছে চাইতেও খায়, অথবা ওই তাদের মিন খারাপ সাদিদান আও দামান, অথবা নাক থেকে অনেকের ঠান্ডা লাগে, অসুস্থ হয়, তখন এটা থেকে বুঝবে না, রক্ত বেরোবে, আর ওইটাও যদি সে চাইতে খায়, বুঝেন নাই, মা আদ্দা থাকা, তাহলে ওই স্ত্রী স্বামীর যে হক এটা আদায় করতে পারবে। বিষয়টা বুঝে উদাহরণটা কোন লেভেলে দিয়েছে রাসূলুল্লাহ? পৃথিবীর সবচেয়ে অসম্ভব একটা উদাহরণ দিয়েছে। কি উদাহরণ? কথা বলেন, উদাহরণটা কি? অসম্ভব পর্যায়ের উদাহরণ, যেটা মানুষ করতে পারবে না। ওটা যদি করে কেউ, এটার অর্থ এটা আল্লাহ কানা বিহি। যদি এমন কেউ সে করতে পারতো, পারবে না সে, যদি এটাও পারতো, তারপরও
তার দিলে এই কথা আনার সুযোগ নাই, সে স্বামীর হক আদায় করে ফেলছে। বুঝতে হবে আপনাকে কতটা উচ্চাঙ্গের। আমি বললাম এটা আপনি উদাহরণটা বুঝতে হবে, যেটা অসম্ভব এটা করতে পারবে না কেউ। এই অসম্ভবকেও কেউ যদি কোনো নারী সম্ভব করে দেখাইতো, তারপরে ওই নারীর দিলের ভিতরে এই কথা আনার সুযোগ নাই, সে স্বামীর অধিকার আদায় করে ফেলছে, অধিকার আদায় করে ফেলছে। চিন্তা করে না। তার মানে একজন স্ত্রী সবকিছু তার সামর্থ্যের ভিতরে যা আছে সব যদি উজাড় করে দেয়, তারপরেও সে তার স্বামীর হক আদায় করতে পারবে না। এই কথা কে বলতেছেন? আল্লাহ রাসূল। স্বামীকে কোন জায়গায় বসাইতেছেন আপনি চিন্তা করেন, কোন জায়গায় বসাইতেছেন? স্ত্রীর দিলে কোন জায়গায় বসাইতে হবে? আপনারা তো মেয়ে পালেন এবং দাবি করেন আপনারা দিন শরীয়ত মানেন। আপনি আপনার মেয়েকে হাদিসটা এনে বুঝাইছেন? বলেন, মেয়েকে কি বুঝাইছেন বিয়ে দেওয়ার আগে? কি বুঝাইছেন? দুনিয়া সব বুঝাইছেন, কিন্তু স্বামীকে মানার যে স্তরটা এটা কি বুঝাইছেন? আপনি কেমনে বাবা হলেন? আপনাকে বাবা হওয়ার অধিকারটা কে দিল? কেমনে পেলেন অধিকার? আগে সংসার ভাঙতো না, এই জন্যই একবারে স্বামী যদি অত্যাচারও করতো, মা বুঝাইতো, মা সংসার কষ্ট করে করতে হয়, সংসার জীবনে কষ্ট করতে হয়, এই কষ্ট করতে হয়। এজন্য আগের মেয়েরা মূর্খ ছিল, কিন্তু এই কথা বুঝতো। হাজারো জুলুম আসলেও, হাজারো পেরেশানি আসলেও, শাশুড়ি ননদ পুরা এলাকার জ্বালা যন্ত্রণা সইয়া সে তার জীবনকে পার করছে, তার সংসার ভাঙেনি। তাদের বংশধর পবিত্র ছিল, পবিত্র পবিত্র বংশধর পৃথিবী পাইছে। আমাদের ওই মুসলিমা মায়েদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা এই তাদের এই উসিলায় আমরা পবিত্র একটা বংশধর, একটা মানব প্রজন্মের ধারা উপহার পাইছি। তাদের এই যে মান্যবরতা ছিল, আমরা এটা বুঝাইতে চাইতেছি যে ফাহিশার অর্থ বলতেছি না, স্বামীকে মানার লেভেলটা শরীয়তে কোথায় আনছে, মানে লেভেলটা কোন স্তরে, এটা আপনাকে হাদিসগুলো দেখে দেখে বুঝতে হবে, হাদিসের পাঠ থেকে, আমার কাছ থেকে বোঝা দরকার। এরপরে সামিআতু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল, উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণনা লম্বা সনদ সহ আমি আনছি হাদিস, কারণ কি এটি হঠাৎ করে কইলে কেউ করতে পারে হুজুর কি নতুন কথা বলেছে, এজন্য হাদিস যেগুলো আনছে কি সব আনছি, সনদ সহ আনছি, বাবা তুই দেখে নিস, আমার সমস্যা নেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ওসে যেই রমণী, যেই স্ত্রী, ভালো করে বুঝুন, যেই স্ত্রীর স্বামী, মানে যেই স্ত্রী মারা গেছে, যে স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, স্বামী সন্তুষ্ট, ওসে দাখালাতিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করছে। তাহলে ভাই জান্নাতে প্রবেশ করলে তো পরীক্ষা দিয়ে যেতে হয় নাকি পরীক্ষা ছাড়া যেতে হয়? জান্নাতে যাইতে একটু পরীক্ষা লাগে কি লাগে না? কত বদমেজাজি স্বামীরা সহ্য করে গেছে আজীবন, আমাদের মায়েরা সহ্য করে গেছে, তারা জানতো স্বামীর অধিকার অনেক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেই নারী, যে স্ত্রী অবস্থায় মারা গেছে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, এটা তার জান্নাতের একটা সার্টিফিকেট। মায়ের ব্যাপারে হাদিস আছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই হাদিসের ভিতরে দুর্বলতা আছে। কি আছে? বিশ্বাস করেন হাদিসে কি আছে? দুর্বলতা আছে। হাদিসে কোনো দুর্বলতা, তাহলে একজন বাবা যদি তার মেয়ের দিলের ভিতরে কথা বসায় দিতে পারে, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা এটা। আমি বললাম নারী স্বাধীনতার গায়ে সবচেয়ে বেশি কুঠারাঘাত করছে হাদিসে। এটা আপনি জানেন চাই না জানেন, আমরা বলছি পরে ইনশাআল্লাহ ইউরোপিয়ান বিজ্ঞানের সভ্যতায় নারীকে কিভাবে মূল্যায়ন করা হয়, আর আমরা এই দর্শের শেষে ইনশাআল্লাহ প্রত্যেকটা পার্ট বাই পার্ট মিলাই দেখবো ইনশাআল্লাহ কিভাবে তারা একবারে ছোট্ট থেকে ছোট্ট বিষয়, একবারে তারা গুরুত্ব দিয়া ছোট্ট বিষয়টাকে দিন থেকে আড়াল করছে, একবারে সেটাকে বাধা দিয়েছে দিনের কাছে, কল্পনায় আসে না এখন। এই জন্য জান্নাতে যেতে চায় যদি কেউ, তাহলে আমার মেয়ের দিলের ভিতরে যদি এই কনসেপ্ট আমি তৈরি করে দিতে পারি, তার জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। জান্নাতে যাওয়ার রাস্তা কি? স্বামী তার প্রতি খুশি আর জান্নাতি, স্বামী খুশি হয় জান্নাতি। তা জান্নাতে যাওয়ার জন্য এমনি আমার মেয়ের দিন আমি শিখেছি, সে জানে জান্নাতি আসল, আখিরাতি আসল। এরপরে জান্নাতে যাওয়ার একটা ওয়ে তাকে আমি বাতলে দিছি, তোমার স্বামীকে তুমি কি করো, খুশি করো, জান্নাতে যেতে পারবো। এক তো জান্নাতের আগ্রহ আছে, এখন আমার জান্নাতে যাওয়ার নারীদের জন্য ঠিকানা কি? তার স্বামীকে সন্তুষ্ট রাখা, এটা জান্নাতে যাওয়ার ঠিকানা, জান্নাতে যাওয়ার ওয়ে। তাহলে এখন তো আমরা আসলে আমাদের মেয়েদেরকে না জান্নাতে যাওয়ার আগ্রহী করে তুলছি, না এটার ওয়ে বাতলে দিছি, আসলে ওয়ে হাদিস বাতলে দিছি আমাদের। একাধিক হাদিস আছে, এই হাদিস সবগুলো একটা একটা করে ব্যাখ্যা করলে এটা আমার আবার মতভ্যাস আছে, এই হাদিস একটা নিয়ে আলোচনা করতে গেলে আমার শেষ হয়েছে, এগুলো নিয়ত করছি না, মানে একটু দাঁতে দাঁত লাগাই হাদিস শেষ করতে হবে। অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা দাখালাতিল জান্নাহ। বলেছে যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে রমজান মাসে, আর তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আর স্বামীর অনুগত থাকবে, সে জান্নাতে যাবে। কই যাবে? জান্নাতে যাওয়ার বিষয়টা নারীদের জন্য দেখা গেছে 4টা কাজের ভিতরে, নামাজ, রোজা, নিজেকে হেফাজত করা, আর স্বামীর মানা। কতবার জান্নাত? একটা মেয়ে দুনিয়াতে আসার পুরো টার্গেটটা সামনে আনা হয়েছে যে তুমি নামাজ কালাম করবা। আমি বলতে কি কথা, তুমি নামাজ পড়বা আর তুমি নিজেকে কি করে চলবা, রক্ষা করে চলবা। নিজেকে যে রক্ষা করবো, এটা ভিতরে পর্দা তো আসে, আসে কি আসে? তো এরপরে স্বামীর মানবা,
আর তোমার কোনো টেনশন নেই, তুমি জান্নাতে যাবে। তাহলে দুনিয়াতে আসার নারীর যে টার্গেট, এই হাদিস এটা চিত্রায়ন করে আসে না নাই? নারী আমরা টার্গেট বানাই দিছি, বা চাকরি করবো, নিজের পায়ে দাঁড়াইবো, এই সব কিছু করুন যাতে স্বামী থেকে আলাদা রাখা যায়। স্বামী না দরকার নেই, আর জান্নাতে যাওয়ার রাস্তা হলো নিজের পায়ের উপরে দাঁড়াইবো, বুঝলেন না? আর প্রতিষ্ঠিত হতে, আর শিক্ষিত হতে, এই জাতীয় আধুনিকতার নামে, আধুনিক দিনের কল্পনার নামে এই সমস্ত আউল ফাউল দিন বিরোধী কথা ভিতরে একটা পায়ে দাঁড়াইতে চায়, কেরিয়ার করতে চায়। স্বামী যদি বলে না ঠিক আছে আগে দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে স্বামীর মানব, আগে দিয়ে সিদ্ধান্ত নিয়েছে, আগে সিদ্ধান্ত নিয়েছে জান্নাতে যাওয়ার দরকার নেই। এর চেয়ে বলো দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারবো। এই থিওরিতে বিশ্বাসী পাগল, কথা বলছে এই থিওরিতে বিশ্বাসী। থিওরি এটা না, থিওরি একটা মেয়ে সার্থক। ওর যদি বাস মানে শরীয়তের ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখে, হালাল হারাম ঠিক রাখে, আর স্বামীর মানে ওর জীবনে সাকসেস। কিন্তু একটা পুরুষের জন্য জীবনের লক্ষ্য এত সহজে অর্জিত হয় না। নারীর জন্য যত সহজে হয় পুরুষের জন্য কখনই হয়। এত সহজ জান্নাতে যাওয়া, আমি কি এতে ঘরের বাইরে যাবো? আমি তো এমন জীবন করতে চাই যে জীবনে বাস ঘরে বসে যে আদেশ নিষেধ গুলো মানা যায় এগুলি মানবো, আর স্বামীরা মানবো, বাস জান্নাতের ঘেরা নিয়ে আল্লাহর কাছে চলে। তাহলে নারীকে আল্লাহ যে টার্গেট দিয়েছে জান্নাতে যাওয়ার, এই টার্গেটটা কি অনেক বেশি কঠিন, অনেক সহজ। এখন আমরা আমাদের মেয়েদেরকে ওই টার্গেট দিয়ে দিছি যে টার্গেট আমাদের ছেলেদেরকেও দিইনি। মানুষের সবকিছুতে শিক্ষা আছে। কালকে এক জায়গায় যেতেছিল মুজাকারা, ড্রাইভার মাশাআল্লাহ নামাজও পড়ে, আবার জিকির আজকারও করে। আমার হিসাব অনুযায়ী বেশ ভালো ড্রাইভার। গাড়ি থামায়া আমরা আগে নামাজ পড়ছি জামাতের সাথে, পরে সে আরেক জায়গায় গাড়ি সাইড করে নামাজ পড়ছে। তার মানে সে দাঁড়িয়েও রাখছে। আবার মানে সে যে কথাগুলি বলতেছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে, অথবা কোনো ঘোষণা উড়াইতেছে, বুঝা যায় একজন ধার্মিক লোক। এরপরে ওই আমাদের ফাহাদ ছিল সাথে, ফাহাদ কি পাস, এই প্রসঙ্গে তার মেয়ে কি পাস এটা আলোচনা হচ্ছে, বুঝছেন না? সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এখন বিয়ে টিয়ে হয়েছে। মেয়ের চাকরি ইন্টারভিউ দিতে আইবো ঢাকা। আমি জিজ্ঞাসলাম ওর জামাই টাকা পয়সা কামায় না? কামাচ্ছে। কত? 50-এর উপরে। দুইজন মানুষের ঘর সংসার চলে না? চলে, ওর কথা কইতেছে। এখন ওর চাকরি করতে হবে আমার খাওয়ানোর লেগে। আমি এখন বুড়ো হয়ে গেছি না, আমার খাওয়াইতে না, আমি ওর পিছনে টাকা পয়সা খরচ করছি না, এটা আমরা দিতে পারবো না। খুব আবেগ নিয়ে বলতেছে। এখন ছেলেরা তো এইভাবে বাটমারে দেখাশোনা করে, মেয়েরা দেখাশোনা করে, অসুস্থ হলে ছুটতে হয়, ছেলে একটা বেটিটা ধরে লয়ে আইন না বাস, এরপর আর করে যাক বাটমার খবর নেই বলতেছে, আর মেয়েরাই খবর নেই, এই জন্য মেয়েরাই খবর নেই। তো যাই হোক, কথা অনেকগুলো কথা আছে। সবশেষে আমি বললাম এই যে তাহলে কি চাকরি আপনার নির্দেশেই করতেছে? না, এটা কি হলো? বিয়ার পরে তো স্বামীর কাছে দিয়ে দিছি, এরপরে কি আমার নির্দেশে করবো? এখন মেনে নিছে কারণ আমি এতক্ষণ যে আপনি বয়ান দিলেন লম্বা ছিল, আপনি মেয়ের টাকা টুকা খাইবে, এটা দিলাম এমনি, ভাতটা হলো এমন যেটা দিলাম কি বয়ান সবাই রেডি থাকে। আমি তো আর কি কম, একজন নিজেকে দিনদার মনে করে, এর দিনের কথা বলাটা অনেক মুশকিল। এরা দিনের কথা বললে আরো সবক 2-4টা শুনে দিব, কইয়া দিব আপনার মতো ওই কাঠমোল্লা করে গিয়ে আসলে সব সমস্যা। এর লেগা যাদেরকে দেখতে দিনদার মনে হয় এদেরকে কথা একটু সাবধানে করতে হবে, কারণ ওই আমার চেয়ে বড় মুফতি সাহেব, এই সম্ভাবনা প্রবল। তো যাই হোক, যে কথা আমি বলতেছিলাম, এই বাচ্চারা গল্প করতেছে মেয়ের পিছনে টাকা খরচ করছে, তার জীবন যৌবন সব গেছে, এখন সে গাড়ি চালাইতেছে এবং মেয়েটা চাকরি সে খাবে এটা চিন্তা করতেছে, এবং সে নামাজ পড়ে, আল্লাহর প্রতি অনুরাগ আছে, ইস্তেগফার করে, এমন একজন বাবা। অথচ এই বাবা জানে না এই যে এই মেয়েটার ব্যাপারে সে যা করছে এটা আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কোনটা তার জন্য সহজ ছিল? এই মেয়েটাকে জান্নাতি বানানো সহজ ছিল, না এই মেয়েটাকে চাকরিজীবী বানানো সহজ? বলেন। সাল্লাত খামসা, এটা যদি বাবা নামাজ রোজা শিখাইতো, হালাল হারাম শিখাইতো, কথা বুঝেন, এবং নিজের মেয়েকে নিজে বাঁচা চলা শিখাইতো, আর স্বামীরে মানলে জান্নাতে যাওয়া যাবে এই কথা শিখাইতো, দিনদার স্বামীর কাছে তাকে তুলে দিত, এটা কি বেশি সহজ, না এই বেলা যেই পথে হাঁটছে এটা বেশি সহজ? ভাই একটু কথা বলেন, কোনটা বেশি সহজ? মানে ওরা ইঞ্জিনিয়ার বানায়া চাকরিজীবী বানানো বেশি সহজ, না ওরে মানে ফরজ হালাল হারাম শিখায়া এবং তারে ওই নিজেকে বাঁচায় চলা শিখতো, পর পুরুষ থেকে নিজেকে বাঁচাইতো যেই মেয়ে, আর নিজের স্বামীর বাইরে জীবন পার করতো আর জান্নাতে যেত? তাহলে কোনটা সহজ ছিল? কথা বলেন, কোনটা সহজ? জান্নাতি বানানো সহজ না? 2 নম্বর আরো বিষয়টা বুঝেন, যেটা তার আল্লাহ যেই উদ্দেশ্যে তাকে মেয়ে দিছে, মেয়েটাকে জান্নাতি বানাইতে, মেয়েটার ভিতরে জান্নাতে যাওয়ার জন্য যা করা লাগবে ওই মেসেজটা দিতে, ওই বাবা ওই মেসেজটা দেয় নাই, তার মেসেজটা দিছে ইউরোপ আমেরিকা যেই মেসেজটা দিছে, নিজের পায়ে করার স্বপ্নটাকে আইকা দিছে। এবং হতে পারে মনে করেন ওই মেয়েটা বোরকাও পরে, মানে নিলাম যে যেহেতু বেচারা দাঁড়িয়ে রাখছে, মেয়েটাও কি পরে বোরকা, কিন্তু মেয়েটার দিলটা পুরাপুরি ইউরোপের আমেরিকার যে সভ্যতা, এই পুরা সভ্যতাকে লালনকারী। সে তার 50,000 টাকা যথেষ্ট মনে করতেছে, তার আরো টাকা লাগবে, তার কি লাগবে? আরো টাকা লাগবে। এই যে একটা অবস্থান সে গ্রহণ করছে,
এই অবস্থানটা যে গ্রহণ করছে, এটা কি তার জান্নাতের পথে রাস্তা সুগম করছে, না ওই পথের রাস্তাকে বন্ধ করছে? তাহলে আমরা কি আসলে সহজ কথায় আমাদের মেয়েদের সামনে জান্নাতে যাওয়ার লক্ষ্যটা আনতে পারি না? আনতে পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস দুইটা জিনিস এখানে সামনে আছে। বাস আল্লাহর হক মানে, কার হক মানে? আল্লাহর হক মানে। আর এই মেয়ে নিজেকে পুরুষ থেকে বাঁচায় রাখে, আর স্বামীর মানে জান্নাতে গেছে। কই গেছে গা? জান্নাতে গেছে। আল্লাহর মানো তুমি, এই অনুমতি দিলে বিধানতে হবে। এরপরে আল্লাহর মানার চাপটাই বাকি গুলো। আল্লাহর মানার মূল নারীদের পুরা জীবনব্যাপী যে বিধান, ওই বিধান দেখবেন দুইটা বিধান। একটা নিজেকে বাঁচায় চলা, নিজেকে কি চলা? বাঁচায় চলা, নিজেকে হেফাজত করা, নিজের সতীত্বকে রক্ষা করা। আরেকটা হলো নিজের স্বামীকে মেনে চলা। এটাই মূলত আল্লাহকে মানা। এখানে হকুল্লাহ 1 নম্বর, এরপরে হকুল্লাহ বাদ। মানে আল্লাহর নির্দেশের কারণে স্বামীকে মানতে হয়। নিজেদের স্বাধীনতার উপর ছেড়ে দিলে কেউ স্বামীরা মানবো না। কে মানতেছে? মানবো না। যাই হোক, যে কথা বললাম যে একজন নারীকে যদি দিলের ভিতরে কথা সাজায় দেওয়া যায়, তুমি যে আল্লাহকে মানো, রোজা নামাজ পড়ো, এটা প্রমাণ হলো তুমি নিজেকে বাঁচাচ্ছ। দ্বিতীয় প্রমাণ, তুমি তোমার স্বামীকে মেনে চলো। এই দুইটা প্রমাণ তুমি দাও, তোমার জন্য জান্নাতের রাস্তা ওকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহিহ বুঝদান করুন। কয়টা হাদিস পড়া যাবে? হাদিস মোটামুটি আমি নির্বাচন করে 30টার মতো আছে। কয়টা? 30টা। কিন্তু ওই 30টা হাদিস শুনে দরকার, আমি কি করুন কম কথা কম না। আমগো সন্ধ্যা পর্যন্ত থাকা দরকার। আমি 2-3 সন্ধ্যা না থাকলে হাদিস মোটামুটি না বুঝে গেলে এটা হয় না। এটা আপনারা যাই করেন। আচ্ছা, আরেকটা হাদিস বলতে একটু বুঝানোর জন্য, যে নারীকে দুনিয়াতে কেন আমি পাঠাইছি, টার্গেটটা ধরে দেওয়া। পাঠাইছে স্বামীরে মানার জন্য, আর কিছু এর জন্য পাঠাইছে। আল্লাহরে মানবো, আর মূল জীবনের টার্গেটটা কি? স্বামীরে মানবো। আল্লাহ মানার পুরা জীবনব্যাপী এক বিধান দিছে। আরেকটা হাদিস, হাদিস সনদ সহিহ। কথা বুঝছেন? আমি হুসাইন ইবনে মিহসান আন্না আম্মাতান লাহু আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতলুবু হাজ। গরীব মানুষ। এই হুসাইন ইবনে মিহসান বলতেছেন, আমার ফুফু, ফুফু বুঝো না? ফুফু চিনো না? ইংলিশে কি জানি সবাই আন্টি করে আউল ফাউল, এটা ইংলিশের মানুষের কোনো সম্পর্ক বোঝা যায়? আমার ফুফু আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রয়োজনে, স্বামী অসহায়। স্বামী কি অসহায়, মানে প্রেক্ষাপটটা মনে রাখতে হবে। স্বামী কিন্তু কি অসহায়, এজন্য আসতে কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাতলুবু হাজাত, এটা প্রয়োজন পূরণ করার জন্য আসছে আল্লাহ রাসূল। আমার এটা ফালাম্মা কাযাত হাজাত, প্রয়োজন শেষ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এই সময় স্বামী অসহায়, স্বামী কিছু করার নাই, এমন একজন স্বামী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব জিজ্ঞাসা করতেছেন, আলা কি যাওজ, তোমার স্বামী আছে? বলার দাম আল্লাহ রাসূল আছে স্বামী। কালা ফাআইনা আনতি মিনহু, তোমার স্বামীর সাথে তোমার আচরণ কেমন? স্বামীর কেমন তুমি সেবা করো? স্বামীর জন্য কতটুকু তুমি কোশিশ করো স্বামীকে খুশি করার জন্য? এটা আরবিতে ফাআইনা আনতি মিনহু বুঝায় তোমার অবস্থানটা কি স্বামীর সাথে, বলো তোমার হালচাল কি? এই নারী এক কথা উত্তর দিছে, এবং শব্দটা অনেক মজবুত। কালাত মা আলুহু খাইরান, আলু মানে দুনিয়ার যত কল্যাণের দিক আছে, এটা একটা কল্যাণের দিক ছাড়তে আমি চেষ্টা করি না, প্রাণান্তকর চেষ্টা, একবারে পুরোপুরি চেষ্টা করি আমার স্বামীর জন্য কল্যাণকর সবকিছু আমি করবো। ইল্লা মা আজাজতু আনহু, তবে স্বামী যে বিষয়টা আমার মানে সক্ষমতার বাইরে, এটা ছাড়া বাকি যা স্বামীর জন্য কল্যাণকর, আমি এমন একটা বিষয় আমি মানে ত্রুটি করি না, সবগুলো বিষয় আমি আদায় করার চেষ্টা করি। তাহলে স্বামী অসহায়, তার বিবির অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস, তোমার কি অবস্থা? আমাদের দেশে স্বামী একটু অসহায় হইলে আল্লাহ বেদি খুশি পাওয়ার পারে। এরা ডাইনি যদি কেউ দেখতে হয় ওদেরকে দেখতে হয়। স্বামীর একটু অসহায় দেখলে, স্বামীর একটু বয়স হলে, ওলা মাইয়া একটু বউয়ের পক্ষে কথা বলে, যে বউ এতদিন স্বামীর উপরে কথা বলে, এখন পুরা পুরা একবারে অবস্থা পাল্টা গেছে, ঘুম পাল্টা গেছে, এতদিন মাথা নিচা করে থাকছে। আমাদের দেশে আমরা দেখছি যে একবারে মানুষের ভিতরে তখন লজ্জা শরম এত বেশি ছিল, স্বামীর মানা এত বেশি ছিল, স্বামীর চেহারা দিকে তাকার কথা বলতো। বাজারে যাওয়ার আগে জিজ্ঞাসা কিছু লাগবো কিনা, কিছু লাগলে আরেক দিকে ছায়া করতো, যে যদি সাইদার ভাই বাজারে যায়, সাইদার ভাবে কি যায় বাজারে যায়, তাহলে বাজার থেকে যেন ওই 2 কেজি আলু নেয়। আমরা এমন দেখছি, আমরা কি দেখছি, আমাদের দেশে কথা স্বামী দিকে তাকাও কথা করতো না, এতটা লাজুক ছিল। মানে অন্যদিকে তাকাই করতো, যদি সাইদার ভাই আর ভাই আমার বড় বোনের বাজারে যায়, তাহলে ওটা জন্য দিয়ে আসে, ওটা কথা বলছেন। আমাদের দেখা ঘটনা আমরা করি। এই যে একটা বিষয় হঠাৎ করে পুরানাটি বড় হয়, আর তখন এই যে এতদিন অন্যদিকে তাকায় কথা কইছে, কিছুদিন পরে হাতেন তো খুঁজে পাওয়া যায় না, ভাবি আমার পুরা বিপরীত অবস্থান গ্রহণ করে কি করেন। তাহলে এই নারী আসছে, স্বামী অসহায়, তার স্বামী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি অবস্থা, স্বামীর কি অবস্থা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উম্মাহকে ইসলাম করছে। কারণ এই সম্ভাবনা আছে স্বামীর অসহায়তার সুযোগ নিয়ে এই নারী তার আচরণ পাল্টাইতেও পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য জিজ্ঞাসা, কি খবর, স্বামীর কোনো খোঁজ খবর আসেনি? একবারে বলতেছে মা আলুহু খাইরান, কোনো এমন নাই কল্যাণকর দিক যেটা আমি ছাড়ছি। ইল্লা মা আজিজতু আনহু, ইল্লা মা আজিজতু আনহু, যেটার ব্যাপারে আমি অক্ষম পারি না, এটা ছাড়া সবই আমি স্বামীর জন্য করি। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুরি, খবরদার তুমি ভালো করে এটা জব্দ করে, এই ব্যাপারটা জব্দ করে খেয়াল রাখো, কি করা তোমার যে অবস্থান এটা বদলায়ও না,
এই অবস্থা ঠিক রাখো। একবারে যত্নের সাথে এটা খেয়াল করো। এটা ভাবনার বস্তু বানায়, এটা ফিকিরের বস্তু বানায়, এটা টার্গেটের বস্তু বানায়। কি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুকি, তোমার জান্নাত জাহান্নামের ফয়সালা স্বামীকে দিয়ে হইতো। কারে কইছে? আমি কইছি প্রেক্ষাপট বলে রাখতে। কাকে বলছে এই কথা? একজন অসহায় স্বামী বিবিরে বলতেছে কি খবর। এরপরে এমন নারী, যে নারী বলতেছে আল্লাহ রাসূল কোনো কল্যাণই আমি ছাড়ি না যেটা স্বামীর জন্য আমি একবারে চূড়ান্ত পর্যায়ে কষ্ট ব্যয় করা হলেও দেখো, যেটা আমি পারি না ওই মাসলা ভিন্ন। এরপর মনে ঠিক আছে, এটা ভালো করে যত্ন সহকারে এটা মনে রাখ, এটা ভুললো না। কারণ এই স্বামী তোমার জান্নাত, এই স্বামী তোমার জাহান্নাম। মানে এই স্বামীরা যদি তুমি খুশি রাখতে পারো তাহলে তোমার জান্নাতের ফয়সালা হয়েছে। এই স্বামী যদি নারাজ হয় তাহলে তোমার জাহান্নামের ফয়সালা। তোমার আচরণ দ্বারা স্বামী নারাজ হতে পারবে না। তুমি যেভাবে বলছো আচরণ ঠিক রাখছো, এটা কিন্তু সামনেও ঠিক রাখবা, এর বিপরীত কিন্তু তুমি করতে পারবে। তাহলে ভালো করে বুঝেন কোন অবস্থানটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আনছেন। ওই অবস্থানটা আনছেন যে অবস্থানে সাধারণত হাজারো ভালো মেয়েরা যায় ওই অবস্থানে পল্টি নেয়। ওই অবস্থানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মনে রাখো এই কথা, ভালো করে এটা খবর রাখো, স্বামীর বিষয়ে ভালো করে খবর রাখো। এই স্বামী তোমার জান্নাত, এই স্বামী তোমার জাহান্নাম। মানে তুমি কি জান্নাতি না তুমি জাহান্নামী, এর ফয়সালা তোমার স্বামীর দ্বারা তুমি করে নাও। যদি তোমার স্বামী তোমার আচরণে তোমার চালচলনে খুশি থাকে তাহলে তুমি জান্নাতি, আর যদি খুশি না থাকে তাহলে জাহান্নামী। একটা প্রশ্ন, স্বামীর এত অধিকার শরীয়তে দিল, এটা কোন স্বামী? আউল বাউলের দিক। আমরা কোন আউল বাউলের কথা কই না ভাই, আমরা দিনদার স্বামীর কথা বলতেছি, দিনদার না হওয়ার কথা বলতেছি। বলছেন না দুটোটাই লটর বটর, অমনি আমাদের কি আলোচনা? এটা তো আউল ফাউল, এটা তো পুরো পৃথিবী ধ্বংসের কারণ। আমরা ওদের কথা বলতেছি, আমরা বলতেছি এখানে যারা ইমানদার, এখানে যারা ইমানদার তারা অনেকে বিয়ে করছে, অনেকের মেয়ে আছে, আছে না, অনেকের বউ আছে, অনেকের মা আছে, অনেকের বোন আছে। আমরা আপনাদেরকে বলতেছি, আমরা ওই স্বামীদের কথা বলতেছি যে স্বামী আসলে দিনদার, দিন কেন কথা বোঝে না। যাই হোক, এই হাদিসটা আপনি কল্পনা করছেন, ভাবছেন কোনদিন একটা নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবনের টার্গেটটা ধরাই দিয়েছেন? ঠিক আছে, আপাতত তোমার তো রিপোর্ট ঠিক আছে, যে তুমি বলছো হ্যাঁ পুরা সবকিছু মানার চেষ্টা করো, ভবিষ্যতের জন্য ওটা থাকে। অঞ্জলি শব্দটা ভবিষ্যতের জন্য ব্যবহার হয়, তুমি কথা বলো কিসের জন্য? আমরা কোন জায়গায় ব্যবহার হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আছে না কোন ছিল? এখন ঠিক আছে তোমার আচরণ, ভবিষ্যতের জন্য তোমার আচরণ এটা থাকে। বিশ্বাস করেন আমাদের মা বোনরা, দিনদার শ্রেণীর মা বোনরা স্বামীর অধিকার জানেন। আমি কয়েকদিন মিলে হাদিসগুলো একটা একটা দেখিয়া কালকে এরপরে আগে প্রথমে যে ঘরে হাদিসগুলো শুনাইছি। বিবি মাথা ব্যথা, আমি আগে হাদিস শুনে লেছি, আমি তো বলেও যাইতাম হাদিস শুনে বলবো। এর লেগে আগে যার প্রত্যেকটা হাদিস শুনাইছি এবং মোটামুটি হাদিস মানে অত ব্যাখ্যা করে নাই, আমার সামর্থ্য যদ্দূর বা যেটা আমার বোঝানো দরকার, যেটা আমার ত্রুটি মনে হয় সেটা আমি আগে করে হাদিসগুলো শিখেছি। এর বলেছি ঠিক আছে আপনি আমাদের ঘুমে যান, যদিও ঘটনা 12টার পরে, তবুও হাদিস জমা করে কাজ শেষ করে আগে এটার আমল শুরু করছি, আগে হাদিসগুলো শুনে এরপরে আপনাকে শুনাইতেছি। আমাদের ঘরে তালিম নাই, স্ত্রীরা জানে না যে আমার কোন লেভেলে মানতে হয়। অথচ একটা মেয়ে বড় হবে এটা বুঝা, সে আমানত তারা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া হবে, ওই আমানত পৌঁছে দিতে হবে, ওই আমানত পৌঁছে দেওয়ার পরে ওখানেই তাকে রাখতে হবে। একবারই লম্বা হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি অধিকার কার? সবচেয়ে বেশি অধিকার কার? এই আর মেয়েদের উপর, স্ত্রীর উপর, স্বামী। কার অধিকার? বাবার চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি। আর আমরা এর আগে বুঝাইছি বাবার চেয়ে বেশি। বাবারে যদি স্বামী দেখতে যেতে না দেয়, এই অধিকার স্বামীর আছে না নাই? অধিকার অর্থ এটা না যে স্বামী এই অধিকার সব জায়গায় প্রয়োগ করবে। এখানে বুঝানো যে স্বামীর আল্লাহ তাআলা কোন মর্তবায় রাখছে। কেউ আল্লাহ মর্তবায় রাখছে, তার আচরণ তো শালীন হওয়া দরকার। এখন যদি আমার আল্লাহ মর্যাদা রাখছে, আমার ভিতরে যদি ভাব হয়, তার মানে আমার তো আলাদা চিকিৎসা দরকার। ওটা আমরা জায়গা মতো বলবো ইনশাআল্লাহ। কিন্তু এখানে যেটা বলার এটা বলতেছি একটু ভালো করে বোঝার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা বোনদেরকে কিভাবে টার্গেট বানাইছেন পারিবারিক জীবনে যাওয়ার জন্য, কিভাবে তার সামনে আসল স্বপ্ন, আসল টার্গেট একবারে জান্নাতটা যাওয়ার মাধ্যম হিসাবে স্বামীকে সামনে আনছেন। তুই না দেখো শব্দটা কি, উনজুরি ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নার। তোমার ভবিষ্যতে তুমি এই বিষয়টা ভালো করে যত্নের সাথে খেয়াল রাখবা, তোমার স্বামী তোমার জন্য জান্নাত আর জাহান্নাম। আমাদের মনে থাকুন ইনশাআল্লাহ। ভাই হাদিস যদি আমি আনছি, হাদিসগুলো শোনার দরকার আছে। আপনি না বুঝলে বুঝবেন না, এটা নিয়মিত প্রত্যেকটা ঘরের পাঠ হওয়া দরকার। কারণ আমরা এখন থাকি পারিবারিক জীবনে, আমরা সমাজ পরিবর্তন করছি, বিবির এই পরিবর্তন করতে পারি না, সন্তানের পরিবর্তনের যে একটা চিত্রটা সন্তানের দিতেই পারি না। আর আমরা যেভাবে পরিবার নিয়ে ব্যস্ত, অন্তত পক্ষে ব্যস্ত হইলে কোরআন সুন্নাহ নিয়ে ব্যস্ত, শিখা পরিবারের বিষয়গুলো শিখুক যে একজন মেয়ের আসলে পুরা জীবনের ভিতরে তার জান্নাতে যাওয়ার লক্ষ্যটা কোনটা করা দরকার। আল্লাহর হুকুম মানার পাশাপাশি তার সামনে যেটা আনা দরকার সেটা হলো কি, তার স্বামীকে এই স্বামীকে মানলেই পারিবারিক বন্ধন টিকবে। আর ইউরোপ আমেরিকার অসভ্যতা থেকে, নারী স্বাধীনতার যে স্লোগান, এটা থেকে আমাদের মা বোনরা বাঁচবে, আমাদের জাতি বাঁচবে, প্রজন্ম বাঁচবে। আমরা এমন এক নসল পাবো যে নসল পূর্ণ পবিত্র। যেইভাবে নসল বিগড়ে গেছে এই নসলকে অবশ্যই ফিরে আনতে হবে, আমাদেরকে বুঝাতে হবে তোমাদের টার্গেট কোনটা হওয়া দরকার। জান্নাতে যদি যেতে চাও তাহলে ক্যারিয়ারের স্বপ্ন আল্লাহর রাস্তায় বাঁধতে হবে।
কেরিয়ার বাদ দাও, কেরিয়ার কোনটা? আসল কেরিয়ার হলো স্বামীকে মানা। বলে একটা মেয়ের জীবনে আসল কেরিয়ার কি? স্বামীকে মাইনা জান্নাতে যাওয়া, এটা আসল কেরিয়ার। এই কেরিয়ার তুমি যদি লস করো, তাহলে তুমি আসলে একা গুন্ডা হও নাই, পুরো জাতিকে গুন্ডাহির ভিতরে তুমি ফেলাইছো। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝতাম। ভাই বিষয়টা উপস্থাপন আমি কেমনে করছেন করতে পারি না, আমাদের বুঝছেন কিনা? যে আসলে এই যে মানব সভ্যতায় টিকে আছে কিসের উপরে? পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন না থাকলে মানুষ আর হাইওয়ান, কুকুর শুকুরের মাঝে কোনো ব্যবধান আছে কেউ করতে পারবে সম্ভব, বরং এর চেয়ে অনেক নিচু হলো মানুষ, অনেক নিচু হলো মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একবার এই আওয়াজ প্রত্যেকের ঘরে ঘরে তুলার তৌফিক দান করুন যে আসলে মা বোনদেরকে কেন তৈরি করা হয়েছে, ওটা আপনাকে বুঝতে হবে। যদি মা বোন এই স্বামীর অবাধ্যতায় লিপ্ত হয়, পবিত্র কোরআনের ভাষায় এটা ফাহিশাতুন মুবাইয়্যিনা। স্বামীর অবাধ্যতা, আমি আয়াতের কথা বলছি, সূরা নিসার ভিতরে ফাহিশা শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে? স্বামীর অবাধ্যতার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এজন্য এটাকে আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আমাদেরকে একবারে শরীয়তের যে পারিবারিক জীবন, ওই জীবনটা আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহ তাআলা নিজে দয়া ফিট করে দিন। আমাদের পুরা দিনটাই বদলে দেওয়া হয়েছে, একবারে পুরা দিন। আমাদের মা বোনদের ভিতরে এই মেসেজ গুলো যাই না, এই মেসেজ যাওয়ার রাস্তা তৈরি করতে হবে। চলেন এই হাদিস থাকুক, ওই দিনে শেষ করতে হবে। কিছু তো শেষ করা লাগবে না, লাগবে না? কি লাগবে না? স্বামীদের অন্তত পক্ষে বোঝা দরকার, এরা আসলে হুদাই চাকর না, এরা কি না চাকর না, এরা যারা জাতি করতেছে ওই জাতি করার সেবক। যে মা বোনটা কি করে জাতি করে, এদের কি সেবক, যোগানদাতা। কি দাদা? যোগানদাতা। আল্লাহ তাআলা আমাদের দিনকে সহিভাবে বুঝান, সহিভাবে মানার, সহিভাবে বুঝানোর তৌফিক দান। একবারে পুরা যতদিন পর্যন্ত নেককাররা দুনিয়াতে থাকবে, তাদের দিলে যেন আমাদের এই আওয়াজ তাদের দিলে পৌঁছে, তাদের কান যেন আমাদের আওয়াজের সাক্ষী দেন। আল্লাহ আমাদেরকে কবুল